তোমাদেরকে ক্লাস 8-এর ভেরি ইম্পর্টেন্ট জিওগ্রাফি সাজেশন, যেগুলো পরীক্ষায় আসবে অল চ্যাপ্টার থেকে। আমার কোশ্চেন থেকে পড়ে যাবে, আসবে কমন কোশ্চেন পাবেই। খুব ভালো করে পড়ে যাও, খুব ভালো করে দেখে যাবে। বেশি দেরি না করে পড়ে চলো তোমাদেরকে সাজেশনটা দিয়ে দিই। অল চ্যাপ্টার থেকে পরীক্ষা দেওয়ার বেশি দিন টাইম নেই, সামনে পরীক্ষা আছে, জলদি করে দিই। আর সাজেশনগুলো ভালো করে পড়ে যাবেন, নোট করে নেবেন, যে লং কোশ্চেন, শর্ট কোশ্চেন, সব ধরনের কোশ্চেন দেবো, ভালো করে দেখে যাবে। আর সাজেশন থেকে দেখবো জিওগ্রাফি, যেগুলো মানে 22, 23, 24, 25 মানে এসেছে। আমি যে স্কুলকে পড়াই সেই স্কুলের বাচ্চারা যে স্কুলে পড়ছে তাদের যে কোশ্চেনগুলো এসেছে প্রিভিয়াস ইয়ারের, সেই কোশ্চেন থেকে দেবো, তোমাদের কমন পাবে। জিওগ্রাফি সাজেশন নিয়ে চলে এসেছি। এই যে সূচিপত্র থেকে দেখে নাও, পৃথিবীর অন্তর্বহল, অস্তিত্ব, পৃথিবী, শিলা আর চ্যাপ্টার 8 ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। এই 4টি চ্যাপ্টার আসবে, খুব ভালো করে পড়ে যাও। এই বেশি দেরি না করে চলো তোমাদের সাজেশনগুলো দেই। চ্যাপ্টার 1 পৃথিবীর অন্তর্মহল, যে কোশ্চেনগুলো থেকে আসবে সে কোশ্চেনগুলো মানে দেবো। আর তোমাদেরকে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো এসেছে যে স্কুল থেকে, সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো থেকে তোমাদেরকে কোশ্চেন অ্যান্সার ইম্পর্টেন্স দেবো, ভালো করে দেখে যাবে। আসবে চলো। পৃথিবীর ব্যাসার্ধ প্রায় কত কিমি? 6370 কিমি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পৃথিবীর বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলকে বিচ্ছিন্ন করেছেন কে? লেম্যান বিষুক্তি রেখা। ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে আছে কত? 47% অক্সিজেন। ঠিক আছে, পৃথিবীর ব্যাসার্ধ প্রায় 6370 কিমি। পৃথিবীর বহিঃকেন্দ্রমণ্ডল অন্তঃকেন্দ্রমণ্ডল বিচ্ছিন্ন করেছে লেম্যান বিষুক্তি রেখা। ভূত্বকের অপরের স্তরটি সিয়াল দিয়ে গঠিত। অ্যানোস্থোস্ফিয়ার এই গ্রিক শব্দটির অর্থ কি? দুর্বল স্তর। আমি ভূ অভ্যন্তরের কোপসীমা ও নিফেসীমা মধ্যবর্তী বিষুক্তি রেখা আমি কি? রেপিটি বিষুক্তি রেখা। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভূত্বক গুরুমণ্ডলের মধ্যবর্তী অংশের মোহরভিষিক বিষুক্তি রেখা। সিয়াল কোন উপাদান সমন্বয়ে গঠিত? সিলিকন আর অ্যালুমিনিয়াম। শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপর শান্ত স্তরটি কি? অ্যাস্টেনোস্ফিয়ার। সীমা কোন উপাদান দ্বারা সমন্বিত গঠিত? সিলিকন আর ম্যাগনেসিয়াম। আমি নিপে নামে পরিচিত আমি কে? নিকেল ও লোহা। গুরুমণ্ডলের বৈশিষ্ট্য লেখো, ভালো করে যাবে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। গুরুমণ্ডল ঠিক আছে, উপবিভাগ ভালো করে যাবে, 2 পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট আছে উষ্ণতা তো ভালো করে দেখে নেবে। 4 নম্বর পয়েন্ট ঘনত্ব, ঠিক করে যাবে। কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্যগুলি লেখো। কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য প্রথম অবস্থান করবে, তারপরে উপাদান, উষ্ণতা, তারপরে ঘনত্ব, প্রকৃতি। 5 মার্কসের আসবে, তাই 5 পয়েন্ট লিখেছি। ম্যাগমা কাকে বলে? মান 2 আসতে পারে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, ম্যাগমা দেখে নাও। সিয়াল ও সীমার মাঝের বিষুক্তি হলো কন্ট্রাস্ট বিষুক্তি রেখা। ভূ অভ্যন্তরের গুরুমণ্ডলের ঘনত্ব সর্বাধিক অশুদ্ধ। ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে আছে মোহরভিষিক বিষুক্তি রেখা। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে কুটেন পার্ক বিষুক্তি রেখা। ক্রোপসীমা ও নিফেসীমার মধ্যবর্তী রেপিটি বিষুক্তি রেখা। সিয়াল ও সীমার পার্থক্য, মান আসতে পারে মান 2 এর। ভালো করে দেখে যাও, 2 তো পার্থক্য দিয়েছি। অ্যাক্সনোস্ফিয়ারের বৈশিষ্ট্য বা টিকা লেখো। ঠিক আছে, 2 পয়েন্ট দিয়েছি, 2 পয়েন্ট দেখে নেবে ভালো করে। সেশন 2023 উষ্ণ প্রসম্য দেখা যায় পকেশ্বরে। ভূগর্ভে গলিত অর্ধতরল পদার্থকে লাভা বলে। সত্য, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব 6370 কিমি। ভূগর্ভের গলিত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে বলে লাভা। নিফেসীমা কাকে বলে? ভালো করে দেখে নেবে ভালো করে। মহাদেশীয় ভূত্বক গঠনকারী স্তর হলো সিয়াল। সর্বাধিক ঘনত্বযুক্ত ভূ গঠনকারী স্তরটির নাম কেন্দ্রমণ্ডল। ক্রোপসীমা কি? ভালো করে দেখে নেবে। ঠিক আছে। 2 অস্তিত্ব পৃথিবী। সকল প্রকার মধ্যভেদনে সক্ষম ভূকম্পনীয় সব কটি তরঙ্গটি হলো পি তরঙ্গ। পৃথিবীর কেন্দ্র গভীরতা কত? 6371 কিমি। বা ভূমিকম্প লিক যন্ত্রে মাপা হয় সিসমোগ্রাফ। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাপার পরিমাপ করা হয় রিক্টার স্কেলে। ভূমিকম্পে ড্যাশ তরঙ্গ পৃথিবীর কেন্দ্রের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে না। অ্যাশ তরঙ্গ অবিচারী পার্শ্ব মানে বিনাশকারী। অ্যান্সার হবে। সবচেয়ে দূরত্বগামী ভূ তরঙ্গ কোনটি? প্রাথমিক তরঙ্গ পি। আমি ভূকম্পের ফলে সমুদ্র উপকূলের শক্তিতে আছড়ে পড়া ঢেউয়ের একটি প্রাকৃতিক ঘটনা আমি কে? সুনামি। আমি ইউরেশিয়ার ও ভারতীয় পাশ দুটির মধ্যম জলভাগ আমি কে? তেটিস সাগর। আমি ইন্দোনেশিয়ার 3টি শহর ধ্বংসকারী একটি সুপ্ত আগ্নেয়গিরি আমি কে? ক্রাকাতোয়া। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নিরপেক্ষতার পাশ সীমানা বলতে কি বোঝো? অ্যান্সারটা সময় দেখে নেবে। একটি সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ দাও, ভালো করে দেখে যাবে। ঠিক আছে। পরস্পরের বিপরীতমুখী পাশ সীমানাকে অভিসারী ও বিনাশকারী পাশ সীমানা বলে মিথ্যা। ভূগর্ভে অভ্যন্তরীণ পাতের চলনের ফলে যে বিভিন্ন ভূমিরূপ কৃষি হয় তার ব্যাখ্যা করো। আর ভূমিকম্পের সম্পর্কে লেখো। যে পয়েন্ট সমেত দেখে যাবে। ঠিক আছে, এইদিকে আছে আরও 3টে পয়েন্ট আছে, 3টে পয়েন্ট ভালো করে দেখে। পৃথিবীর সমস্ত স্থলভাগে বৈষ্টনকারী জলভাগটি কী নামে পরিচিত? লিথোস্ফিয়ার। একটি নিরপেক্ষ পাশ সীমানার উদাহরণ দাও। ক্যালিফোর্নিয়া উত্তর দক্ষিণে বিস্তৃত। একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ। মায়ানমারের পোপো। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মাউন্ট পোপো আমার নাম আমি কে? কোন প্রকার আগ্নেয়গিরি? সুপ্ত আগ্নেয়গিরি। আমি ভূমিকম্পের নির্ণায়ক যন্ত্র আমি কে? সিসমোগ্রাফ। কঠিন তরল যে কোনো মাধ্যমে ভেদনে সক্ষম পি তরঙ্গ। অভিসারী পাশ সীমানা কাকে বলে? ভালো করে দেখে নাও। ভূমিকম্পের সম্ভাব্য কারণগুলি কী কী? বা ভূমিকম্পের ফলাফল লেখো, ভালো করে দেখে নাও। 3টে পয়েন্ট আছে, 3টে পয়েন্ট ভালো করে দেখে নাও। অ্যান্সার সমেত। এই সাইডে 2 পয়েন্ট আছে, ভালো করে দেখে নেবে। 3 শিলা থেকে বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিয়েছি, সেগুলো ভালো করে দেখে যাবে। এই যে এই কোয়েশ্চেনগুলো দিয়েছি, যে সাজেশন 25, 24 এইগুলো থেকে দিচ্ছি, যেগুলো পরীক্ষায় এসেছে প্রিভিয়াস ইয়ারে। ঠিক আছে, সেগুলো থেকে শিখেছি। জীবাশ্ম কাকে বলে বা জীবাশ্ম কি পাললিক শিলার বৈশিষ্ট্য? ভালো করে দেখে যাবে। ঠিক আছে, এটা পয়েন্ট দিয়েছি, 4টে পয়েন্ট ভালো করে দেখে নেবে। শিলাচক্র কি? রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট আছে, 5 নম্বর পয়েন্ট আছে, ভালো করে দেখে নেবে। অ্যান্সার। রেগালিত কাকে বলে? ভালো করে দেখে নেবে। ঠিক আছে, শিলা থেকে কীভাবে সৃষ্টি হয়? আগ্নেয় শিলা জীব দেখা যায় না কেন? বৈশিষ্ট্য লেখো, ভালো করে দেখে নেবে। অ্যান্সার সমেত। ঠিক আছে।
সাধারণত গ্রানাইট শিলায় ড্যাশ তৈরি হয় ম্যাগমা। প্রকৃতির বেশিরভাগ শিলা গঠনকারী খনিজ ড্যাশ মৌল দিয়ে গঠিত, সিলিকন বা অ্যালুমিনিয়াম দিয়ে। ঠিক আছে, মহাসাগরীয় ভূত্বক প্রধানত কোন প্রকার আগ্নেয় শিলা দ্বারা গঠিত? ব্যাসাল্ট। কোন স্কেলে খনিজের কাঠিন্য পরিমাপ করা হয়? ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি সর্বোচ্চ কাঠিন্যের এক খনিজ, আমি কে? হীরা। ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। টেস্ট বই 26 আছে, ছোট্ট মতন টুকরো কথাতে। ঠিক আছে, দেখে নেবে। আমি পেন্সিলের শীষ তৈরির ব্যবহৃত এক প্রকার শিলা, আমি কে? গ্রাফাইট। ঠিক আছে, কোন ধরনের শিলা খনিজ পদার্থ সংগ্রহ করতে সুবিধা হয়? কেন? এই যে অ্যান্সার সমেত দেখে নেবে। ঠিক আছে, সর্বনিম্ন কাঠিন্য খনিজ হলো টাল্ক। ভূগর্ভে অবস্থিত গলিত তরল শিলা ম্যাগমা। চিপাস লক্ষ্য করা যায় পাললিক শিলায়। আমি চুনা পাথরের প্রধান ভাষা, আমি কে? মার্বেল। নিঃসারে আগ্নেয় শিলা কাকে বলে? ভালো করে দেখে নাও অ্যান্সার সমেত। ঠিক আছে, একটা আগ্নেয় শিলার উদাহরণ দাও, গ্রানাইট। পাললিক শিলা ও রূপান্তরিত শিলার 3টি পার্থক্য। এই যে পার্থক্যটা। চ্যাপ্টার 8 থেকে আছে ভারতের প্রতিবেশী দেশসমূহ তাদের সঙ্গে সম্পর্ক। ভালো করে দেখে নেবে। ঠিক আছে, এই যে এগুলো দেখে নেবে। এক নজর নেপাল, ভুটান, বাংলাদেশ, আরও আছে। এইদিকে দেখে নেবে এটা মায়ানমার, শ্রীলঙ্কাটা ভালো করে দেখে যাবে, আসতে পারে। পাকিস্তান আছে, শ্রীলঙ্কার সম্বন্ধে দেখবে। ভারতের রপ্তানি দ্রব্য আর আমদানি দ্রব্য ভালো করে দেখে নেবে। ঠিক আছে, দারচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে। ঠিক। পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ভুটানে অবস্থিত? ভুল, নেপালে অবস্থিত। বাংলাদেশে কৃষিভিত্তিক কী শিল্প গড়ে উঠেছে তার বর্ণনা দাও। ঠিক আছে, অ্যান্সার দেখে নেবে। ঠিক আছে, আমি 4টে পয়েন্ট লিখে দিয়েছি। SARC কি উদ্দেশ্য, কোন দেশ নিয়ে গড়ে উঠেছে? ঠিক, সার্ক মানে এটা। হ্যাঁ, তো ভালো করে দেখে নেবে। দেশগুলোর মধ্যে সম্পূর্ণ বজায়ের জন্য শিক্ষা আঞ্চলিক সহযোগিতা ভারত নামে দেখে নেবে। ঠিক আছে, তারপর ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাকাবোরাচি। ঠিক আছে, শ্রীলঙ্কা কোন খনিজ উৎপাদনের পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছেন? চা। ভারতের এমন একটি প্রতিবেশী দেশের নাম লেখো যে দেশটি সম্পূর্ণ বাণিজ্য করে? শ্রীলঙ্কা। আমি বাংলাদেশের সীমানা স্পর্শকারী ভারতের একটি প্রতিবেশী দেশ, আমি কি? মায়ানমার। ভুল। বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ কার্জং। ভুটানের রাজধানীর নাম কি? টিম্পু। পাকিস্তানের প্রধান নদী কোনটি? সিন্ধু। আমি মাঘামার এর প্রধান ভাষা কি? ব্রহ্মী। মায়ানমারের। আমি SAARC এর আমার সদর দপ্তর কোথায় অবস্থিত? নেপাল, কাঠমান্ডুতে। আমি দারচিনি দ্বীপ নামে পরিচিত, আমি কি? শ্রীলঙ্কা। পাকিস্তানের কৃষিকাজ সম্পর্কে লেখো। এই যে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপাল। কোন অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়? ছোট নাগপুর মালভূমিকে। ভালো করে দেখে নেবে। ভারতের প্রতিবেশী রাজ্য শ্রীলঙ্কার কৃষিকাজ বর্ণনা করো। ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নেবে। ঠিক আছে, শ্রীলঙ্কার ব্যাপারে। ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? চীন। ক্যারাচ পথা কি? দেখে নেবে। ঠিক আছে, গাইড। এই যে অ্যান্সারটা ভালো করে দেখে নেবে। নেপালের কৃষিকাজ ও বাংলাদেশের সংক্ষিপ্ত পরিচিত দাও। নেপালের কৃষিকাজ পয়েন্ট সমেত দেখিয়ে দিছি। এই যে দারচিনি দ্বীপ কাকে বলে? ভালো করে দেখে যাবে। ঠিক আছে, এখানেই শেষ করছি। তোমাদেরকে যে সাজেশন দেওয়া হয়ে গেল, সাজেশনগুলো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবেন। আর আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।